হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। দুগ্ধপান করি ভাণ্ড ধুঞ্চা রাখিল, বাট দেখে সেই বালক পুননা আইল। সেই দুধটুকু পান করে মাধবেন্দ্র পুরী ভাণ্ডটি ধুয়ে রাখলেন এবং সেই বালকটির ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলেন, কিন্তু সেই বালকটি আর ফিরে এলো না। বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহুবৃত্তি লয়। মাধবেন্দ্র পুরী ঘুমোতে পারলেন না। তিনি বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। শেষ রাত্রে তার একটু তন্দ্রা এলো এবং তখন তার বাহু চেতনা লোপ পেল। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতেই ধরিয়া। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে সেই বালকটি তার সামনে এসে তার হাত ধরে তাকে একটি কুঞ্জে নিয়ে গেল। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। মাধবেন্দ্র পুরীকে সেই কুঞ্জটি দেখিয়ে বালকটি বলল, আমি এই কুঞ্জে থাকি এবং সেই জন্য প্রচণ্ড শীত বৃষ্টি ঝড় ও তাপে আমি বড্ড কষ্ট পাই। গ্রামের লোক আনি আমাকার কুঞ্জ হইতে, পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। গ্রামের লোকেদের নিয়ে এসে তাদের সাহায্যে আমাকে এই কুঞ্জ থেকে নিয়ে যাও, তারপর আমাকে ভালোভাবে পর্বতের উপরে রাখো। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে করো শ্রীঅঙ্গ মার্জন। সেই পর্বতের উপরে একটি মন্দির প্রতিষ্ঠা করো এবং সেখানে আমাকে স্থাপন করো। তারপর প্রচুর পরিমাণে শীতল জল দিয়ে আমার শ্রীঅঙ্গ মার্জন করো। বহুদিন তোমার পথ করি নিরক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। বহুদিন ধরে আমি তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম কবে মাধবেন্দ্র পুরী এখানে আসবে এবং আমার সেবা করবে। তোমার প্রেম বশ করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তার করিব সকল সংসার। আমার প্রতি তোমার ঐকান্তিক প্রেমের প্রভাবে আমি তোমার সেবা গ্রহণ করেছি, তাই আমি এইভাবেই প্রকাশিত হব এবং আমার দর্শন দান করে জগতের সমস্ত অধঃপতিত জীবেদের উদ্ধার করব। শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, ব্রজের স্থাপিত আমি ইহা অধিকারী। আমার নাম শ্রীগোপাল, আমি গিরি গোবর্ধনধারী। ব্রজ আমার এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছে এবং আমি এই স্থানের অধিকারী।